হাউ টু সিলেক্ট স্টকস ফর সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং এর জন্য আমরা স্টক কিভাবে সিলেক্ট করব, তার আগে জেনে নিই সুইং ট্রেডিং কি। হোয়াট ইজ সুইং ট্রেডিং? সুইং ট্রেডিং মিনস, সাপোজ কোনো একটা স্টক খুললাম, সেই স্টকের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম, সেই সাপোর্ট লাইনের প্রাইসে যতদিন না স্টকটা আসছে ততদিন আমি ওয়েট করে সাপোর্ট লাইনের প্রাইসে যখন স্টকটা এলো তখন আমি নিজের পজিশন বানিয়ে সেটাকে বাই করে সেটাকে হোল্ড করে রেজিস্ট্যান্স লাইন অব্দি টার্গেট নিয়ে আমরা নিজেদের সুইং ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারি। বলবো এক কথায় বলতে গেলে একদিন দুদিনের বেশি কোনো পজিশন হোল্ড করলে সেটাকে আমরা সুইং ট্রেডিং বলে থাকি। স্টক কিভাবে সিলেক্ট করব সুইং ট্রেডিং এর জন্য, চলো স্ক্রিনে আসি, স্ক্রিনে ভালোভাবে দেখানো যাবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি স্টক সিলেক্ট করতে যাই সুইং ট্রেডিং এর জন্য, ফার্স্ট অফ অল আমরা যাব গুগলে। আমরা গেলাম গুগলে, গুগল ওপেন হয়ে গেল। গুগলে আমরা সার্চ করব এনএসসি 52 উইক হাই স্টকস। এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে এই ফার্স্ট এনএসসির ওয়েবসাইটেই আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে কিছু লিস্ট চলে আসবে। এটাকে যদি স্ক্রল করি আমরা দেখতে পাবো কিছু লিস্ট স্টকের, যেমন সরি দেখতেই পাচ্ছ বাজাজ ফাইন্যান্স, তারপরে বিভিন্ন রকম স্টক রয়েছে। এই স্টকগুলো নিফটি 50 বা নিফটি 500-এর। আমরা জাস্ট নিফটি 50-তে দেন ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের নিফটি 50-র 52 উইক হাই স্টক চলে এলো। চলে আসার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ 52 উইক হাই কি আছে, বিপিসিএল, আইটিসি হোটেল, সিপলা, ইন্দাসিন ব্যাংক, এইচডিএফসি লাইফ, ডক্টর রেড্ডি, এক্সট্রা। এখান থেকে আমরা 5টা থেকে 10টা স্টক সিলেক্ট করব। এবার সেটা হতে পারে তোমাদের অ্যানালিসিসের ওপর বা তোমাদের ফেভারিট স্টক কিছু হতে পারে। আমি বলবো পরপর 10টা সিলেক্ট করার থেকে পরপর কেউ যদি চায় 10টাও সিলেক্ট করে নিতে পারে, বাট সে 10টা না সিলেক্ট করে আমি বলবো যেগুলো লার্জ ক্যাপ মেনলি সেগুলো সিলেক্ট করতে পারো। যেমন বিপিসিএল, আইটিসি তো জানোই, আইটিসি হোটেলসের নতুন স্টক বেরিয়েছে। এখানে জেএসডব্লিউ স্টিল, টাটা কনজিউমার, টাটা মোটরস, রিলায়েন্স, এগুলো যদি সিলেক্ট করো তাহলে তোমার প্রবাবিলিটিটা বেশি থাকবে, তুমি হোল্ড করে রাখতে পারবে। দ্যাটস ইট। এরপর আমরা কি করব, এই স্টকগুলোর লিস্ট লিখবো। টোটাল 10 থেকে 15টা ফার্স্ট অফ অল নোট ডাউন করলাম খাতায়। দেন সেগুলো আমরা যাব ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে যাওয়ার পর সেই স্টকের আমরা অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার পর আমরা সেই স্টকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। ফার্স্ট অফ অল আমরা কি দেখেছিলাম, বিপিসিএল, সেকেন্ড দেখেছিলাম আইটিসি হোটেল। আমি মেনলি দুটো স্টকই বলছি। তো আমরা যাব এরপরে ট্রেডিং ভিউ। আমার মেনলি ট্রেডিং ভিউ থেকে ধানের ট্রেডিং ভিউটাই বেস্ট লাগে। আমার অলরেডি সিলেক্ট করাই আছে। 52 উইক হাই পার মান্থে আপডেট করতে থাকি সুইংয়ের জন্য। তো 52 উইকে হাই ফার্স্ট অফ অল আমরা বিপিসিএল দেখেছিলাম, আর সেকেন্ডে কি দেখেছিলাম আইটিসি হোটেল। তো আইটিসি হোটেল, আরে ভাই ল্যাগ মারছে একটু, জাস্ট এক সেকেন্ড। আইটিসি হোটেল তো হয়ে গেছে এখানে। তো বিপিসিএল এ যদি আমরা আসি, ফার্স্ট অফ অল বিপিসিএল এ এলাম, উইকলি অ্যানালিসিস করব। উইকলিতে যাব। ফার্স্ট অফ অল আমি এগুলো ডিলিট করে দিই। উইকলি অ্যানালিসিস গেলাম। ফার্স্ট অফ অল এই চার্টে কি দেখা যাচ্ছে, উইকলিতে দেখা যাচ্ছে মেজর সাপোর্ট দেখা যাচ্ছে দিস এরিয়া। এটা হচ্ছে একটা মেজর সাপোর্ট। আমি এটা গ্রিন কালার করে দিচ্ছি। এটা একটা সাপোর্ট। আর রেজিস্ট্যান্স বলতে গেলে এখন সেখানে নেই। আর রেজিস্ট্যান্স এটাই রেজিস্ট্যান্স কারণ এখান থেকে মার্কেট পড়েছিল এই জোন, এই জোন, এই জোন, দেন ব্রেকআউটের জন্য এটা এখন সাপোর্টে কনভার্ট হয়ে গেছে। রেজিস্ট্যান্স বলতে গেলে এইটা 150। 150-তে আমরা সরি নেক্সট সাপোর্ট বলবো, ভুল করে রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে। তো নেক্সট সাপোর্ট। এবার
ডেইলি টাইম ফ্রেমে আসবো। ডেইলি টাইম ফ্রেমে কি দেখা যাচ্ছে, এটা আমার রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউটের জন্য সাপোর্ট জোন হয়ে গেছে, আর এটা আমাদের নেক্সট সাপোর্ট। যদি মার্কেট এই সাপোর্ট অবধি আসে, তাহলে আমরা এইখানে নিজেদের কোয়ান্টিটি পজিশন বানাবো, বা আমরা ভারত পেট্রোলিয়াম, বিপিসিএল পেট্রোলিয়াম বাই করে আমরা নিজেদের পজিশন বানাতে পারবো। এবার এখান থেকে মার্কেট যদি এতটা যায়, সাপোজ 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস সুইং ট্রেডিং করছি, হোল্ড করার ক্যাপাসিটি আছে, তো 72% রিটার্ন জেনারেট হবে। আর মার্কেট যদি, আমার একটা স্ট্র্যাটেজি আছে যেটা হলো 9 EMA অ্যান্ড 44 EMA, 44 EMA অ্যান্ড 9 EMA, 9 EMA আছে, সো দুটো 44 হয়ে গেছে। 9 EMA অ্যান্ড 44 EMA, এই 9 EMA 44 EMA এর মেন লজিক কি আমি বলে দিচ্ছি। তার আগে এখানে দেখো যে এখানে একটা ছোট রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, সেই রেজিস্ট্যান্সটা যদি আমি এইটা ড্র করি, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া, কারণ এখান থেকে মার্কেট পড়েছিল দিস এরিয়া, দেন ব্রেকআউট ফেল, দেন আবার ব্রেকআউট, এগেন ব্রেকআউট ফেল, দেন আবার একটা ব্রেকআউট ফেল, 3বার ফেল হয়েছে, মানে এখানেও একটা রেজিস্ট্যান্স আছে। তো এটা ছোট রেজিস্ট্যান্স এঁকে নিলাম। ওকে, তো আমার যে মেন স্ট্র্যাটেজি 9 অ্যান্ড 44 EMA এর ক্রস ওভার, ওটাকে আমি গোল্ডেন ক্রস ওভার বলে আসছি, কারণ 3 দিক থেকে। ফার্স্ট অফ অল তো এই বিপিসিএল স্টকটা সাপোর্ট জোনে আছে, সাপোর্ট জোনে থাকার পরেও আমার 9 EMA অ্যান্ড 44 EMA, দেখতেই পাচ্ছ 9 EMA এর পর দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এবার এখানে যদি ক্রস ওভার মানে 44 EMA আস্তে আস্তে এখানে এলো, 9 EMA জাস্ট ক্রস করলো। এই ক্রস ওভারে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমি সেই গ্রিন ক্যান্ডেলের ওপরে এন্ট্রি নেবো আর নিচে এসএল লাগাবো। টার্গেট রাখবো মেজরিটি এই রেজিস্ট্যান্স অবধি, 340 অবধি। যদি আমার 300তেও এন্ট্রি হয়, তাহলে এখান থেকে 40 পয়েন্টস আমার প্রফিট হবে পার শেয়ারে, মানে অলমোস্ট 12% কি 13%। তো আমি গোল্ডেন ক্রস ওভার কেন বলছি, কারণ 9 EMA আর 44 EMA যখনই ক্রস করেছে, আমি যদি চার্টটা জুম করে দেখাই, ফার্স্ট অফ অল ডাউন সাইডের জন্য যদি আমি দেখি, তাহলে এখানে একটা ক্রস ওভার করেছিল, রেড ক্যান্ডেল তৈরি করেছিল। রেড ক্যান্ডেলের কেউ যদি স্টক অপশন করে থাকে, তাহলে এখানে সে পুট সাইড হোল্ড করতে পারতো, এখানে এসএল লাগিয়ে সে একটা হিউজ প্রফিট জেনারেট করতো। আর যদি আমি আপসাইড দেখি, আপসাইড দেখলে এখানে একটা ক্রস ওভার ক্রিয়েট করেছে, এই ক্রস ওভারের গ্রিন ক্যান্ডেল এটা, গ্রিন ক্যান্ডেলের লো এটা, ইয়েস অর নো। ফার্স্ট অফ অল আমাদের এসএল হিট করেছে, বাট এগেন গ্রিন ক্যান্ডেলে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এগেন এন্ট্রি নিয়ে আমরা একটা প্রফিট বুক করতে পারতাম। এই প্রফিটটা আমাদের কত জেনারেট হতো, দ্যাটস ইট 10% উইদিন 6 days, মানে 1 সপ্তাহের মধ্যে 10% রিটার্ন। তো এটাকে আমরা গোল্ডেন ক্রস ওভার কেন বলবো, কারণ এটা যতবার ক্রস করেছে ততবার বিগ প্রফিট জেনারেট করেছে। দিস ইজ দ্য ক্রস ওভার অ্যান্ড রিটার্ন দেখতে পাচ্ছ 86% or 99 days। দেন এগেন ছোট ছোট ক্রস ওভার ওগুলোও দেখতে পারো, ছোট ছোট যেমন এখানে ক্রস ওভার, দ্যাটস এগেন 9%। এবার পার্সেন্টেজটা এত বেশি দিচ্ছে, তোমরা কতটা হোল্ড করতে পারবে, তোমরা 1:2 রিস্ক রিওয়ার্ড করতে পারো। দেন 1:2 রিস্ক রিওয়ার্ড যখন পেয়ে গেলে, তখন তোমরা জাস্ট এসএলটাকে ট্রেল করে নিলে, দ্যাটস ইট। তো আমি এখানে বলবো 9 EMA অ্যান্ড 44 EMA যদি ক্রস ওভার করে, আমার এন্ট্রি বানাবো দিস ফার্স্ট টার্গেট, দিস সেকেন্ড টার্গেট, দ্যাটস এনাফ। এরপর আমরা সেকেন্ড যে স্টকটা দেখেছিলাম সেটা হলো আইটিসি হোটেল। আইটিসি হোটেলটায় যদি আমরা আসি, ও ওয়াও, ইটস এ গ্রেট, ও ওয়াও, সরি, তো ইটস এ গ্রেট, জাস্ট রিসেন্টলি তৈরি হয়েছে। এটা তো ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেই বোঝা যাচ্ছে, অল টাইম হাই হচ্ছে সাপোর্ট, আর লো মেরেছে এটা রেজিস্ট্যান্স। এখানে সিম্পল সিম্পল সুইং ট্রেডিং আরামসে 10% কি 15% বেরিয়ে যাবে, দেখাচ্ছি। এখানে 9 EMA 44 EMA কাজ করবে না, কারণ জাস্ট রিসেন্টলি স্টকটা তৈরি হয়েছে। তো এখানে হাই যখন, এই হাইটা, এই হাইটায় যদি কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেক করে, দ্যাটস ওয়াই হাই এন্ট্রি, সেই গ্রিন ক্যান্ডেলের নিচে এসএল,
then 1:2 risk reward. আর otherwise, this is Fibonacci. It's a great, bro. Levels already created. Levels already created. এটা হচ্ছে 0.5 and 6 এরিয়া। এই এরিয়াটা পেরিয়ে গেছে। কেউ চাইলে এখান থেকে এন্ট্রি নিয়ে টার্গেটগুলো দেখতে পারে। আর না হলে অল টাইম হাই, মানে এইটা যখন ব্রেক করবে, এই 179 কি 180 লেভেলটা ব্রেক করবে, সে কতটা টার্গেট নিতে পারে? দ্যাটস ফিবোনাচি এরিয়া 194, সেকেন্ড টার্গেট একদম এক সেকেন্ড 194 অ্যান্ড সেকেন্ড টার্গেট 218। তো দ্যাটস ইউর চয়েস। তো সে এখান থেকে আরামসে লেভেল জেনারেট করতে পারবে। তো দেখতে হবে আমাদের 180 পেরোচ্ছে কিনা। তো আজ এটুকুই। এভাবেই তোমরা স্টক সিলেক্ট করবে। আর আমার কোনো অ্যানালাইসিস নেই। আর এই অ্যানালাইসিসগুলো আমি সেবি রেজিস্ট্রেশন নই, এটা আমার অ্যানালাইসিস। তো তোমরা চাইলে করতে পারো সুইং ট্রেডিং, না চাইলে না করতে পারো। জাস্ট এডুকেশন পারপাসের জন্য আমি তোমাদের সুইং ট্রেডিং সিলেক্ট করা এবং সুইং ট্রেডিং কীভাবে করবে আমার স্ট্র্যাটেজি শেখালাম। এরকম স্টক মার্কেট বাংলায় শেখার জন্য, সুইং ট্রেডিং শেখার জন্য, প্রাইস অ্যাকশন শেখার জন্য, প্রপার বাংলায় নলেজ নেওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। বাই বাই।